আসসালামু আলাইকুম। বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত সরকার। দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ঢাকায় প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিসা ইস্যু করছে আরব আমিরাত সরকার। আজ রোববার ৪ মে বিকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামদি জানান, ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য বহু ভিসা প্রক্রিয়াকরণ দ্রুততর করা হয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি করেছে। রাষ্ট্রদূত জানান, সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করেছে। সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের জন্য ৫০০টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, আরও ১,০০০টি অনুমোদিত হয়েছে এবং শীঘ্রই ইস্যু করার জন্য নির্ধারিত রয়েছে। প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, আশা করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করবে। সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন আমিরাতের রাষ্ট্রদূত, যার মধ্যে ভিসার সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে অর্ধ ডজনেরও বেশি মন্ত্রী পর্যায়ের সফর অন্তর্ভুক্ত ছিল। প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, একটি বড় অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ নিয়ে আলোচনা শুরু করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন লুৎফে সিদ্দিকী। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে এ মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে।